মৌলানা হুসাইন আহমদ মাদানী ফ্রিডম ফাইটার এবং জেল খাটালো, তাকে তার মাথার পাগড়িটা টুপিটা নামিয়ে পা দিয়ে দোললে ছিল। তারা আরএসএস বিজেপি ছিল না, মুসলমান যুবকেরা। তারা মনে করেছিল এটা যে দেশ ভাগ চাইল না, মৌলবীরা ভুল করছে। সেই বাংলাদেশে কত মৌলবীর ফাঁসি হচ্ছে বলুন, কত রকমের। কাজী এক একটা এরকম সময় আবেগী ঝড় আমাদের কাছে আসে। আজও আমাদের হরিয়ারপাড়া, আমাদের মুর্শিদাবাদ, আমাদের রাজ্য এবং গোটা ভারতে জ্ঞানী গুণীরা যদি সচেতন না হয়, তাহলে আমাদের মুসলমানদের কোমর ভেঙে দেওয়ার জন্য এই ইস্যুই একটা যথেষ্ট হবে। আমরা যদি নীরব থেকে যাই, আমাদের 145 কোটি, আমরা একটাই জাতি, ইন্ডিয়ান, আপন আপন ধর্ম রয়েছে। এত বড় লার্জেস্ট সেকুলার দেশ পৃথিবীতে কোথাও নেই। সেই সেকুলারিজমটাকে ধরে রাখার দায়িত্ব বেশি আমাদের। যদিও আমরা জানি বট গাছের তলাতে ছোট গাছ মানুষ হয় না, কিন্তু আমাদেরকে হতেই হবে, সম্প্রীতি ফিরাইতে হবে। আমাদের ভাবতে হবে এটাও যে মাননীয় বিধায়ক এমএলএ সাহেবের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, আমরা বুঝাবার চেষ্টাও করছি, এখনো করে যাচ্ছে, হাল ছাড়বো না। কিন্তু এটা তো সঠিক কথা, আপনারা মানবেন যে বাবরি মসজিদ ভেঙেছে কারা? আদওয়ানিজির নেতৃত্বে তার রথ চলেছিল, রথের তলায় লাখো লাখো মুসলমানদের প্রাণ গেছে। কোথায় ছিলেন তখন হুমায়ুন কবির সাহেব? কংগ্রেসে ছিলেন, প্রতিবাদ করেছিলেন। যারা বাবরি মসজিদ ভেঙে দিল, তাদেরই দলে, তাদেরই ছত্রছায়ায় এসে তিনি 2019 সালে লোকসভা ভোটে দাঁড়ালেন। যে আদিত্যনাথ 712টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, মসজিদ থেকে মাইক নামিয়ে দিয়েছে, দারুল উলুম দেওবন্দ বড় বড় মাদ্রাসাগুলির প্রতি নোটিশের পর নোটিশ পাঠাচ্ছে, অবিচার অন্যায় চলছে, জুলুম চলছে, এনকাউন্টারের নামে বড় বড় মুসলমানদেরকে নির্দ্বিধায় নিষ্ঠুরতার মতন হত্যা করছে। সেই যোগী আদিত্যনাথের সঙ্গে হুমায়ুন কবির সাহেব এক মঞ্চে কি মিটিং করেনি? তবু সব ভুলে যাচ্ছি আপনার জন্য, যে আপনি একটা বড় মসজিদ করছেন, আপনাকে সাধুবাদ। কিন্তু বাবরি থেকে ফিরে আসুন, না হলে একটা সাধারণ মানুষের, আমি জনগণ আমাদেরকে প্রশ্ন করছে, মৌলভী সাহেব আপনার প্রিয় লোক কারি রিয়াজতুল্লাহ সাহেব সেখানে উপস্থিত। কারি রিয়াজতুল্লাহ সাহেব আমাদের সাংগঠনিক কোনো লোক হিসাবে যাননি, তার যাওয়াটা ব্যতিক্রমী এবং তার ব্যক্তিগত ব্যাপার। জমিয়ত তো জোর করে কারো গলা টিপে ধরতে পারে না, কিন্তু জমিয়তের ইডিওলজি হচ্ছে আমরা যেন মসজিদের পাশে থাকি, বাবরির পাশে নাই। বাবরি করবো তো ইনশাল্লাহ, আল্লাহ চাইলে, আল্লাহ তৌফিক দিলে, সুপ্রিম কোর্টের রায়ে আবার নদী পার ভাঙে ওপার গড়ে, একদিন সুপ্রিম কোর্ট হয়তো রায় দিবে, তারই আশায় রয়েছি। বাবরি হবে তো ইনশাল্লাহ অযোধ্যাতেই হবে, তার জন্যই আমরা কানবো। নকল বাবরি করে আমাদের ওই স্বাদ মিটিয়ে নিতে চাই না, আমাদের ফকা সটাতে চাই না। বিজেপি চেয়েছে চিরতরের মতন মুসলমানরা যেন বাবরি থেকে সরে যায়, নকল বাবরি করে যেন এরা ঝামেলায় পড়ে যায়। ইস্যু একটা চলছে। আর মাননীয় হুমায়ুন কবির সাহেব, আপনি বিচক্ষণ লোক, কিন্তু কালবুল মুমিন কালমিরাত, নাজমুল হক কি ভুল করছে জনগণ দেখছে। কারণ এক মুমিনের দিল আর এক মুমিনের জন্য আয়না স্বরূপ। আপনি ট্রাস্ট করতে পারলেন, ট্রাস্টের 9 জন সদস্য করতে পারলেন, একজন হিন্দু ভাইকেও নিতে পারলেন, আপনার ট্রাস্টের নামকরণ করতে পারলেন, অ্যাকাউন্ট খোলার সময় পেলেন, এফসিআর করতে পারলেন, সবই সময় হলো। আর দুর্ভাগ্য, যেই মসজিদটা করবেন তার জন্য জায়গা আগে তৈরি করতে পারলেন না। জনগণ আমরা এতই বোকা হয়ে গেলাম, উন্মাদনা কিছুদিনের মধ্যে কাটবে। কাজী আসুন মসজিদ আমরা সবাই করব। শ্রেষ্ঠ রসুল মানে আদর্শের কান্ডারি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে করব। এই মর্মে যদি জমিয়ত কারি শামসুদ্দিন সাহেব, মৌলানা আরশাদ মাদানী সাহেবের নেতৃত্বে আমরা জমিয়ত করি, আমরা যদি একাই হয়ে যাই, আমরা যদি মাইনর হয়ে যাই, আমরা সংখ্যালঘু যদিও হয়ে যাই, ওলামারাও কতগুলি আছে যে আগে পিছিয়ে খেয়াল না করে ভাবছে লড়কে লেঙ্গে। কথা বলা খুব সহজ, প্রকৃতভাবে ময়দানে টিকে থাকাটা কঠিন। কত আমাদের জন্য কেউ বলবেন সরকারের দালালি করছে, আমরা এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলবো। যারা যখন যেভাবে আমাদের ক্ষতি করতে চাইবে, ইমান চুরি করতে চাইবে, আমরা এই জমিয়তের নেতৃত্বে আমি নাজমুল হক, আমরাই ওয়াকফের লড়াই লড়বো, আমরা লড়েও যাব। আমার জাতিকে ছলনা কলন করে যদি কেউ জেলে পুরতে চায়, ওই ছলনার আগে আমরা শিকার হয়ে আমরা ওলামায়ে কেরামে জেলে যাব। কিন্তু আমার আবেগী মুসলমানদের কাছে বিনীত নিবেদন, 1000 বার ভাববেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা হয়েছিল হুদায়বিয়ার সন্ধিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার মুশরিকেরা বলেছিল রাসূলুল্লাহ মানতে চায় না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সন্ধি মানে শান্তি, রাসূলুল্লাহ না কাটলে শান্তি হবে না, নিজের কলমে রাসূলুল্লাহ কেটে দিয়েছেন। হুমায়ুন সাহেব, আপনাকে মসজিদ বাদ দিতে বলিনি, মসজিদ হোক,
বাবরি বাদ দিতে বলেছি। নবী যদি শান্তির জন্য রসুল্লাহ কাটতে পারেন, আপনি আর আমি ভারতের মাটিতে গোটা মুর্শিদাবাদে 20 লক্ষ লেবারের স্বার্থে, আমরা সম্প্রীতির স্বার্থে যদি বাবরিটা কেটে দিই, মহাভারত অশুদ্ধ হবে না। তাই আসুন আমরা একটু আবেগী না হয়ে একটু যেন বুঝমান হই, আমরা জমিয়তের পাশে দাঁড়াই, আমরা স্ট্যান্ডে দাঁড়াই। আজও আমাদের লালবাগের মসজিদগুলি কাঁদছে, ইমামের বেতন দিতে পারলেই মসজিদগুলি আবাদ হবে। আসুন মুসলমান সেখানে একটু আগাই। আল্লাহ আপনাদেরকে শুভবুদ্ধি দান করুন। আল্লাহুম্মা আমিন।